তোর সঙ্গে মুলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান, আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দোয়া। এই জন্য বিশ্বনবী বলছেন, যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি, হে কবরবাসী তোমাদেরকে আমি সালাম দিলাম, মানে আল্লাহর শান্তি তোমাদের ওপরে বর্ষিত হোক। এরপর কি বলছে দেখেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন তোমাদেরকেও ক্ষমা করুন। প্রথম জীবিতরাই নেকিটা নিয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন তোমাদেরকেও ক্ষমা করুন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এই শব্দটা দোয়া নয়, এটা হচ্ছে স্মরণিকা। আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এটা যদি বাংলায় বলি এরকম হবে, বন্ধুরে তোমরা আগে এসেছো আমি পরে আসব। এটা তো দোয়া নয়, আল্লাহ মাফ করো ক্ষমা করো আসছে না। তাহলে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী, আল্লাহ আমাদেরকেও মাফ করুন তোমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো আমি পরে পরে তোমাদের কাছে আসব। জি, সব জালসায় কিছু লোক দাঁড়িয়ে থাকে, কিছু লোক বসে থাকে। ঠিকানায় 4-5 জন ঠিকা নিয়েছে দাঁড়ানো, দেখছে সবাই যখন বসে আছে, সালা জালসাটা এত সুন্দর কেন হবে রে, তা ওই ঠিকাটা আমরা নিই। ওদের মাথা আর কাজ করছে না। এরা কি করবে, এত সুন্দর সভা থাকে যে মোটর বাইকের উপরে বসে ওর বসছে দেখে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? খবরদার বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ। জি, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার একটা মজার জিনিস দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন। তো যখন কবরের পাশে যাবে, আমরা অনেক দেশ ভ্রমণ করি, অনেক দেশ যাই। কেউ বলে চলো সিমলা থেকে ঘুরে আসি, গ্যাংটক যায়, দার্জিলিং যায়, আরও কত 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 জায়গা যায়, তো ঘুরে আসি। তো মুসলিম বোঝে না সিরুফিলার যে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী সফর করার কথা বলা হয়েছে, তাতে জ্ঞানের বিকাশ ঘটে। বই পড়ে জ্ঞান যা হয়, তো এটা হচ্ছে কিতাবি শিক্ষা। আর জ্ঞান আর শিক্ষা, শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে, জ্ঞান নিতে গেলে সফর করতে হবে। জ্ঞানের 98% লুকানো আছে সফরের ভিতরে। যত সফর করবেন, হ্যাঁ আহা তোর দোষ নাই রে, তোর দোষ নেই, তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ। ফ্যাক্টরিটাই খারাপ। ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছিল, বয়স খুব বেশি 12-14 হবে, 12 হবে। তো কি বলছিলাম, বহু জায়গায় আমরা ঘুরি, কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি। একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে, রসুলও বলেছেন এসো, আল্লাহ নিজে ডেকেছেন। সেটা কি, মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ্জিল বাইতি, তোমরা আমার ঘরে এসো। তাহলে যদি আপনি আমি কাবাতে যাই, উমরাতে যাই, হজে যাই, তাহলে ওখানে জ্ঞানের পরিপূর্ণ আছে শরীয়তের, সেই জ্ঞানগুলো আমরা পেয়ে যাব। এর জন্যে আমার রব বলেছেন আয় আয় তোরা এখানে আয়, আল্লাহর
আল্লাহর নবী বলছেন মাহাজ্জাল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের যদি টাকা হয় হে মুমিনের দল, যেদিন তোমার বয়স হবে 7 বছর প্রথম ইবাদত শুরু হবে তোমার সালাত নামাজ। আর যেদিন তোমার টাকা হবে, আমাদের কি টাকা হলে ফার্স্ট চান্সে রোড সাইডে একটা জায়গা কিনতে হবে? জি না, আমার রব বলছে মুমিন তোমার টাকা হলে তুমি আমার ঘরে প্রথম হাজিরি দেবে, বিশ্বটা তোমাকে লোকাল আমি করে দিব। কিন্তু মুসলমান সেখানে যেতে রাজি নয়। এরপরে আর একটা সফরের জায়গা বলছি, টাকা থাক চাই না থাক, যখন বুঝবেন আমার ইমানের দুর্বল হয়ে গেছে, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, নামাজ পড়তে মন লাগছে না, আর হজে যেতে মন লাগছে না, ভালো কাজ করতে মন লাগছে না, তাহলে একটা জায়গা বলছি, মা বোন আমার কান করে শোনেন, আপনারাও যেতে পারেন, পোশাককে চেঞ্জ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আম্মা জান আয়েশাকে নিয়ে গেছিলেন জিয়ারতে, অতএব যেতে পারেন। এবং পুরুষদেরকে বলছি, একবার গভীর রাত্রিতে যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, তখন একবার কবরস্থানে যাবেন, গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 চোখে দেখবেন, বিবেকের দরজা খুলে যাবে। আব্বা মা, নানা নানি, দাদা দাদি, গাঁওয়ালা, মোড়ল, মাস্তান, আর ডন, আর কত সান্ডা গুন্ডা পান্ডা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, জোর ডাকাত থেকে নিয়ে কত মাস্টার, কত ডাক্তার নীরব নগরে চুপ করে শুয়ে আছে। তারা আর কোনো দিন পৃথিবীর বুকে ফিরে আসবে না, আর একবারও জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, কোন জায়গায় তারা পৌঁছে গেছে। বিশ্বনবী বলছেন তুমি কবরে জিয়ারতে যাও, তাতে কবরবাসীর লাভ অত নাই, তোমার লাভ বেশি হবে, তোমার মৃতকে স্মরণ হবে, এবং দুনিয়ার উপরে তোমার বেরাগবতি আসবে, ঘৃণা আসবে, আখেরাত তোমার কাছে দরজা খুলে যাবে, আমলের ময়দানে তোমার মন জমে যাবে। আমি জিয়েছি, নাউজুবিল্লাহ, নিজের কথাটা বলে ফেললাম। मुझे मंजूर नहीं कि अपनी बात क्या करूं, लेकिन बात ही से बताते हैं तो मैं क्या करूं। আমি কবরে গোরস্থানে রাতেও গিয়েছি, দিনেও গিয়েছি, গিয়ে দেখেছি নীরবভাবে সেই মুখগুলো মনে পড়ে, আব্বা মা, নানা নানি, দাদা দাদি, ভাই, আমার ফুপা, আমার চাচা চাচি, কত ভালোবাসতো, তারা আর জিজ্ঞেস করছে না, নীরব নগরে শুয়ে আছে। বড় বড় আলিমে দিন চুপচাপ শুয়ে আছে, সেই জায়গাটা আমরা স্মরণ করি না, নাই আমাদের কাছে। আমাদের কাছে সেই স্মরণিকাটা নাই, সেটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি যে রোডে ছেড়ে দিয়েছি, ওই রোডের সামনে রয়েছে কবর। আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জি ভাই, মা বোন, আমার বেটির দল, যখন কবরে শোয়ানো হয়, ওই লাশটাকে ছেড়ে আসতে কত কষ্ট হয়। আমি জীবনে 2-1 বার কবরে নেমেছি,
তো আমাদের পড়ার জামানায় এক মাদ্রাসার সাথী মারা গেছিল, তো কবরে নেমে উঠে আসতে কষ্ট হয়েছিল যে আমি তো উঠে যাচ্ছি, ওর কি হবে। তো এর নাম হচ্ছে কবর। কবরে অনেক কথা আছে, শেষ করা যাবে না। তো আমি আমাদের কাছে বলছি, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেছে, তোমরা কি জানো না কবরে কি রাখা আছে আর কবর থেকে কি পুনরুত্থিত হবে? আল্লাহ কি জানেন না? সব আল্লাহর নখদর্পণে আছে। ইদাল কবুর বুসিরাত, সেদিন কবরওয়ালাকে তোলা হবে। আমাকে ডাকছে নাকি? আমাকে? হ্যাঁ, চিল্লাইছে কেমন? একটা সভাতে একটা লোককে ডাকবে তো ইশারায় ডাকেন, কোন রকম লোক? তাহলে আমার দিকে একটু ধ্যান দেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? চলেন একটু এগিয়ে যাই। হযরতে ওসমান গনি কবর দেখলে অঝোর নয়নে কাঁদতেন, কবরের কথা শুনলে অঝোর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ওসমান গনি, আপনি জাহান্নামের ভয়ে যত না কাঁদেন, আপনি পুলসেরাতের কথা শুনলে যত না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবীর ঘরে এলেন। ঘরে কেউ ছিল না, আম্মা জান আয়েশা ছিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু ভিক্ষা দিতে পারবে কি? আমি বড় অভাবী, তোমার কাছে আমি ভিক্ষা নিতে এলাম। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। ওই খেজুর 2টি তুলে ইহুদি মেয়েটার হাতে দিল। যখন ইহুদি মেয়েটি খেজুরটা পেয়ে গেল, এবার দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে যেন মুক্তি দান করে। এই কথাটা আম্মা জান আয়েশা শুনে চমকে উঠলেন, কবরে কি আবার আযাব হবে নাকি? এমন সময় বিশ্ব নবী যখন বাড়িতে এলেন, আল্লাহর নবীকে আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি হবে নাকি? কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তরে বললেন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য, কবরের আযাব হবে, কবরের আযাব হবে। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে রসুলের দিকে খেয়াল করে দেখেছি, উনি যতগুলি নামাজ পড়েছেন, অর্থাৎ নফল সুন্নত বাড়িতে যাই পড়েছেন, যেগুলো আমার চোখে পড়েছেন, প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। এই দোয়াটা ফিটিং করে দেওয়া হয়েছে নামাজে। হয়েছে কি হয়নি? যে শেষে বসে কি বলি আত্তাহিয়াতের পর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এ কটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন। তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাইছে। আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না। তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি? এটাকে যে হাই রোড করে নিলে তুমি, হ্যাঁ, চলছো ফিরছো, কোনো এহতিয়াত নেই তো। কথা বোঝার চেষ্টা করেন আপনারা, খুব সুন্দর। ওই জন্য আমি বললাম না, সভা যদিও ছোট হয়, মন দিয়ে যদি শোনে, আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি, 2-3টে পেয়েছি। এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে, কোথায়, ছোট্ট মতো না একটা হয়েছিল,
তাল শোনা, ওটা তো বড় ছিল, ছোট্ট, সব লক্ষ্যটা বেশ মজবুত শূন্যওয়ালা ছিল। আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পায় না। এদিকে 12টা ভ্যান ভ্যান করবে, ওদিকে 14টা দাঁড়িয়ে আছে, ওদিকে 3টে গল্প করছে, তার থেকে এটাই ভালো। হাতি যত বড়ই হোক না কেন, জিভে পানি আসবে না, ছাগল দেখলে যে লোভটা লাগবে। জি, হ্যাঁ। তো ছাগল হলো হালাল, হাতি হলো হারাম। অতএব আপনারা মন দিয়ে শুনেন, আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি। এই কবর থেকে যতজন পাস করে যাবে, এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে। প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু কবরের সাবজেক্টটা আগে সেরে নিই। জি, সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে, আদম আলাইসাল্লাম কখন মরেছে? হাজি, কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো? জি, এ বলছে কম থাকা ভালো, আপনারা কি বলছেন? বেশি থাকা ভালো, কম থাকা, যার যেমন মন আসছে সে সেরকম বলছে। তো যাই হোক, কবরের আযাব আছে, কিন্তু একটা মজার জিনিস আছে। এই দুনিয়াতে একটা ফেতনাবাজ দল এসছে, ওই দলটার নাম আহলে কোরআন। ওরা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। ওরা কত বড় গরু, রসুল রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে, তাহলে ও দিন বুঝতে পারবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এ পড়বে কেমন করে? রসুলকে ফলো করবে, তবেই তো নামাজের সব জিনিসটা পাবে। ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল, কিন্তু ওরা মানে না। যে ওদের মত হচ্ছে যে কবরে আযাব নাই, কবরে আযাব নাই। কবরে যদি আযাব হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে বলছে। তো হিসাবের আগে আযাব কেন হবে? কথাটা বুঝাতে পারলাম? আমার হিসাব হবে তারপরে তো আযাব হবে, তার আগে আযাব কেন হবে? এটা ওরা বলেছে, ওদের প্রশ্ন টেনেছে। আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে, তো উপরকার মাটি তো পরপর করে শুকিয়ে যাবে, তারপরে তো ওর উপরে হাঁড়ি দিলে ভাত হবে। প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি। আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই। ওরা যে বলেছে কবরে আযাব হবে না, এটা ওদের ভুল ধারণা। ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনাদের গ্রামে একটা দোকান আছে, ওই দোকানে আমি ধার খাই, আমার একটা খাতা আছে, ওই খাতাতেও লিখে রাখে আজ খাই কাল খাই, টাকা দিই। এখন ধরেন আমি টাকা দিতে গেলাম, তো বলছে মৌলানা সাহেব খান, আমি এখন নিব না, একবারে রমজান মাসে নিব। তা আমি বলছি না শুনেন, একসঙ্গে অত টাকা দিব না। তো ঠিক আছে, হিসাব করতে হবে না, হিসাবটা পহেলা রমজানই হবে, আমি উমরায় যাব, তো আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিছু জমা রাখেন, কিছু জমা রাখেন, 10,000 জমা দিলাম, 5,000 জমা দিলাম, মাঝে মাঝে দিতে আছি। আচ্ছা, এইভাবে যদি আমি জমা দিই, হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে? বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটা দয়া যে কবরের আযাবটা এটা দয়া, তুলসিরাতটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া। বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম এগুলো হলো আল্লাহর দেয়া নিয়ামত। যদিও কবরের আযাব, তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি কেন? এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে বড় ধরনের কোনো পার্টির নেতা, 15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে। তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নাই। খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে, ওর চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনো থানায় আছে, জেল পাঠায়নি, এমন সময় ফোন করে এমপিকে গাঁয়ের লোক ডাকলো, গরিবের ছেলে চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তো একে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়বাবুর সামনে বলছে, সেই ফিরোজ ছেলেটা কই?
লই যাবে লকারে। ওকে ধরে দুটো থাপ্পড় মেরে বলছে, হ্যাট বান্দর কোথাকার, কোথায় থাকতে হয় না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছিস, এখন তোর হুঁশ জ্ঞান নাই, যেন বার করে। ওকে ধুমকি থানা থেকে বার করে দিয়ে বলছে ওর নামটা কেটে দেন। আচ্ছা, ওকে যে দুটো থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক। আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক। আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে। তোরা যে কটা গুনাহ করে আসবি, কবরের ভিতরে আযাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি, তখন দেখা যাবে অনেকের আযাব মাফ হয়ে গেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে। অনেকের আযাব আর জাহান্নাম যেতে হবে না। অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যাক। এরপরে পুলসেরাতে দেবে, আরো খানিক গুনাহ ক্ষয় হয়ে যাবে। তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল ওর জমা হয়ে যাক। অতএব বন্ধুরে, কবরের আযাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে। আযাব আল কবরে হাক্কন, কবরের আযাব হচ্ছে সত্য। জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন। বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, যে এরকম করে মাখতে হবে। একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে, যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে মাখতে। ধ্যান দিয়ে শুনবেন। কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই মেখে নেবে, মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে। বেশিক্ষণ লয়, মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ড আর তুলে নেবে। ওর যত ভিতরটা আছে পুড়ে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে, কিন্তু চামড়াটা কিছুই হবে না, যেমনকার তেমনি থাকবে। একটা জিনিস উদাহরণ দিলাম। 2 নম্বর, এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন? কারেন্টটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস কোথা? ফারাক্কা, মেন পাওয়ার হাউস ওখানে উৎপাদন হচ্ছে। তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে, আর আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে, মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না। এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে, আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে 1000 গুণ তাপেও জ্বালাতে পারবে। পারবে কি পারবে না? একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোল্টকে প্লাস্টিকের ভিতরে পার করতে, যে হিটার তত্তর করে গলে গেছে, আবার ওর তারটাই প্লাস্টিক, তার ভিতরেই তাপকে পার করতে পারছে, তো 11 লাখ ভোল্ট যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে, তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মুর্দাকে জ্বালাতে? কথা ঠিক আছে না ভুল? এইগুলো থেকে বুঝে নিতে হবে। নিয়ে আর একজন প্রশ্ন করছে, বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন। বলছে একটা কবরে, কবরের ওপরে কবর, তার উপরে কবর, তার উপরে কবর। দেখা গেল ভিতরে লোকটা জান্নাতি, তারপরে লোকটা হলো জাহান্নামী মাতাল, তারপরে লোকটা আবার জান্নাতি, এরকম গোলমেলা হয়ে গেছে। তাহলে একজনের আযাব হবে আর দুজনের হবে না, তাহলে ওদের তাপেও তো এরা মরবে। আল্লাহ এখানে কি করবে? বেঈমানদের প্রশ্নের শেষ নাই। ওরা প্রমাণ করতে চাইছে কবরে আযাব হবে না। তার উত্তরটা জানেন? একটা কম্বলে 3 জন ঘুমায় কি ঘুমাই না? জোরে বলেন। একটা কম্বলে 3 জন ঘুমাইছে, আর চাদরে ঢাকা নিয়েছে শীতে,
বড় কম্বল ঢাকা নিয়েছি, বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল। একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব তিনজনকে যদি তিন রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন, এতক্ষণে জি বললেন। তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটু দুষ্টু হয় আর কি, এটা বয়সের ফেল, মানে স্বভাব আর কি, বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছি। তো আমরা মৌলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি, বেশি কোরআন মুখস্থ নাই, অল্প স্বল্প আছে। তো মৌলবি লাইনে পড়তাম, তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। দিয়ে এবার গোসল টোসল করে দুপুরের ভাতকে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে। আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে, হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করে, চারটিখানি কথা নয়। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজে পড়বে দুতলায় থাকবে, আর যারা মুলবি লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে, তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো, তা আমরা বলতাম আর হাফেজ হবি। আমরা কেমন ঘুমাইছি, পরঘা আর হাফেজ হবি। তো ওরা যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি, এটাই আমার মনে আনন্দ ছিল আর কি, যে আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সালা মুলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি, ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি, হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ। তো এখন বুড়াতিকালে আর মুখস্থ হয়? বিয়ে হয়ে গিয়েছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন।